আসসালামু আলাইকুম সম্মানিত সিনিয়র সহকর্মীরা, আপনারা যারা এনটিএস এর প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধান পদে ভাইবা অংশগ্রহণ করবেন, আপনাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট, অর্থাৎ আপনাদের ভাইবা যদি সব কিছু ঠিকঠাক থাকে আগামী 10 মে থেকে শুরু হতে পারে। এনটিএস এর মাননীয় চেয়ারম্যান মহোদয় আনুষ্ঠানিকভাবে যোগদান করার পর সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়ে দেওয়া হবে। প্রথম দিকে 14টি বোর্ডের মাধ্যমে প্রতিদিন 2 শিফটে ভাইবা অনুষ্ঠিত হবে এবং প্রতিটি বোর্ডে 40 জন করে প্রার্থী ভাইভায় অংশ নেবেন এবং এর ফলে পুরো প্রক্রিয়া শেষ হতে প্রায় 1.5 থেকে 2 মাস সময় লাগতে পারে। আপনাদের আরও কিছু প্রশ্ন ছিল, যেমন এর মধ্যে একটি প্রশ্ন ছিল যে পুরো ভাইভাটি এআই পদ্ধতিতে হবে কিনা বা ভাইভায় এআই ব্যবহার হবে কিনা। এর কারণটা হলো যে মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় বলেছিলেন যে ভাইভাতে এআই ব্যবহৃত হবে। আমরা এই বিষয়টাতে কনফিউজড ছিলাম যে পুরো ভাইভাটি কি এআই পদ্ধতিতে হবে কি না, কারণ পুরো ভাইভাটি এআই পদ্ধতিতে যদি হতে হয় তাহলে যে পরিমাণ অবকাঠামো এবং যে পরিমাণ টেকনিক্যাল সাপোর্ট দরকার এত অল্প সময়ের মধ্যে সে পরিমাণ অবকাঠামো এবং টেকনিক্যাল সাপোর্ট ম্যানেজ করা তাত্ত্বিকভাবে অসম্ভব। এর পাশাপাশি এই ধরনের পুরো একটি ভাইভা এর মাধ্যমে নেওয়ার নজির খুব কমই আছে, এমনকি উন্নত বিষয়গুলোতেও। এর ফলে যেটা হতে পারে যে ভাইবার আংশিক কোনো বিষয়, ভাইবার ফল প্রস্তুতকরণ বা ভাইবার মার্কস বিশ্লেষণ বা ভাইবার অন্য কোনো ডাটা অ্যানালাইসিসের জন্য এআই ব্যবহৃত হতে পারে বা এআই ব্যবহার এখনও হচ্ছে, কিন্তু পুরো ভাইভাটি এআই পদ্ধতিতে খুব সম্ভবত হচ্ছে না, যেহেতু সেখানে ফিজিক্যাল ভাইভা বোর্ড 14টি ভাইভা বোর্ডের কথা বলা হয়েছে। এই ভাইভা বোর্ডগুলো পরবর্তীতে আরও বাড়ানো হতে পারে, কারণ যদি না বাড়ায় তাহলে মিনিমাম 2.5 থেকে 3 মাস সময় লাগবে। এর পাশাপাশি আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে এটা আমার জন্য সৌভাগ্য যে আমি আমার সম্মানিত শিক্ষাগুরুদের জন্য কিছু করতে পেরেছি। যে সেখানে প্রশ্নটা ছিল আপনাদের যে একটি ভাইবা পূর্ণাঙ্গ প্রস্তুতি গাইড আমি দেবো বলেছিলাম আমার পাঠঘরের পক্ষ থেকে। আমরা সেই গাইডটি ইতিমধ্যে আপলোড করে দিয়েছি আরও 3-4 দিন আগে। আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে সেই গাইডটি আপনারা কোথায় পাবেন বা আপনারা ডাউনলোড করতে পারছেন, আমি একটু সেটা দেখিয়ে দিচ্ছি। তো আপনারা স্ক্রিনে আমার পাঠঘর যে পেজটি, সেই পেজটি আপনারা দেখতে পাচ্ছেন এবং এই পেজের আপনারা একটু যদি নিচের দিকে নামেন তাহলে এই যে আমাদের যে পোস্টটি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখুন আমার পাঠঘর ফ্রি পিডিএফ লিঙ্ক, এইখানে যদি আপনারা ক্লিক করেন লিঙ্কটি দেওয়া আছে, লিঙ্কটি ক্লিক করলে আপনারা সেই যে আমাদের যে পিডিএফটি আছে সেই পিডিএফটি আপনারা পেয়ে যাবেন। এখন আমি একটু আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনারা অনেকেই ব্যক্তিগতভাবে আমাকে ফোন করেছেন বা হোয়াটসঅ্যাপে নক করেছেন। দেখুন, এতজন সম্মানিত শিক্ষককে আমার পক্ষে ব্যক্তিগতভাবে দেওয়া একটু কষ্টকর কাজ। আপনারা যদি একটু কষ্ট করে, আমি আপনাদেরকে অনুরোধ করব যদি ডাউনলোড করে নেন, ডাউনলোড করে নিলে আপনারা এটি ইনশাল্লাহ পেয়ে যাবেন। এবং একই সাথে এইটি আমাদের আজকে যে ভিডিওটি যাবে সেই ভিডিওটির পিন কমেন্টে দেওয়া থাকবে, আপনারা একটু কষ্ট করে, এই যে আমি একদম দেখিয়ে দিলাম, এই যে আপনারা যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই যে এইখানে, সেই লিঙ্কটিতে আপনারা ক্লিক করবেন। লিঙ্কটিতে ক্লিক করলেই আপনাদেরকে যে পিডিএফটি, এই যে পিডিএফটি চলে আসছে। তো আমরা একটু এই পিডিএফটা নিয়ে আমরা আগে একবার আলোচনা করেছিলাম, তো আজকে আলোচনা আমি আর করব না পিডিএফটি নিয়ে, কারণ এই পিডিএফ আমাদের টোটাল 26টি পেজের পিডিএফ আছে এবং এই পিডিএফে আমরা বিস্তারিত সবগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি। তো যার ফলে আমরা এই বিষয়টি নিয়ে আর আলোচনা আমরা করব না বিস্তারিত। এবং ভাইবা সম্পর্কে আরও কিছু বিষয় নিয়ে আমরা আজকে একটু কথা বলবো। সেই বিষয়গুলো হলো যে আপনারা ভাইবাটা নিয়ে মোটেও উদ্বিগ্ন হবেন না। অনেকেই ক্যালকুলেশন করছেন যে ভাইবা এত পোস্ট আছে, তাহলে এতজন ভাইবা দেবে, তাহলে আমার কি হবে কি না। আপনি আপনার উপর কনফিডেন্স রাখবেন, আপনি আপনার উপর আত্মবিশ্বাস রাখবেন যে যাই কিছু হোক, যদি একজনে নেয় সে একজন যেন আপনি হন। যদি এই কনফিডেন্স না রাখেন আপনারা, ভাইভাতে এমনিতে আউট হয়ে যাবেন। কারণ আমি যে ভাইভাটা নিয়ে আপনাদের সাথে যখন কথা বলেছি তখন আমি বারবার বলেছি যে এই ভাইভাটা বাকি ভাইভাগুলোর থেকে ভিন্ন ধরনের ভাইভা। তো সুতরাং এইখানে আপনার কাছে যেটা চাইবে ভাইভা বোর্ড আপনার কাছ থেকে, যে তারা আপনার কাছ থেকে চাইবে লিডারশিপ চাইবে, ধৈর্য অর্থাৎ প্যাটিয়েন্স চাইবে এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা চাইবে। আর বেসিক যে বিষয়গুলো, সেই বিষয়গুলো যেমন ডিসক্রাইব ইউর সেলফ বা আপনার সম্পর্কে বলা, আপনার প্রতিষ্ঠান সম্পর্কে বলা, আমি আপনাদেরকে পরামর্শ দিয়েছিলাম এই বিষয়গুলো পার্সন টু পার্সন ভেরি করবে। আপনারা এই বিষয়গুলো
একটু আপনার মতো করে সাজিয়ে নেবেন, তবে সেটা যেন রোবোটিক যেন না হয়। ভাইবা নিয়ে আমি আবারও বলছি আমার অভিজ্ঞতা থেকে এবং সর্বশক্তিমান রাব্বুল আলমিনের ইচ্ছায় এবং আমার সম্মানিত শিক্ষক গুরুদের আশীর্বাদে এবং আমার মা বাবা সহ আমার শুভাকাঙ্ক্ষীদের আশীর্বাদে বাংলাদেশে যে মেইন স্ট্রিম 2টি চাকরি, অর্থাৎ বেসামরিক চাকরি যেটা, সেই বেসামরিক চাকরির 2টা প্রধান ট্রেন্ড বা 2টা প্রধান ভাগ, অর্থাৎ একটি হলো বাংলাদেশ ব্যাংকের অধীনে ব্যাংকে নিয়োগ, সেটা আরেকটা হচ্ছে পিএসসির অধীনে বিসিএস বা এই টাইপের পরীক্ষাগুলো। তো আপনাদের সবার দোয়াতে আমি এই 2টি ভাইবা আমি দিয়ে আসছি এবং এই 2টি ভাইভাতে আমি উত্তীর্ণ হয়ে আজকে আপনাদের সামনে কথা বলছি। তো সুতরাং আমার একটাই পরামর্শ থাকবে, যেটা ভাইবা নিয়ে অযথা আপনারা টেন্স হবেন না, একটু মাথা ঠান্ডা রাখবেন। তবে বেসিক যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আপনাদের একটু প্রিপারেশন রাখতে হবে আপনাদেরকে। আর ভাইবা নিয়ে আপনাদেরকে যে টেকনিক্যাল যে ধরনের কোশ্চেনগুলো করতে পারে সেই কোশ্চেনগুলোর একটা ধারণা আমি দিয়ে দিয়েছি। তবে ভাইবা নিয়ে যেটা, সেটা হচ্ছে আগ থেকে কিছু বলা যায় না। অর্থাৎ ভাইবা বোর্ড অনেক সময় এটা মানে ইন্টেনশনালি হোক বা আনইনটেনশনালি হোক, যে পরবর্তী ভাইবা প্রার্থীকে আমরা এটা জিজ্ঞেস করবো, কিন্তু দেখা যায় যে ভাইবা পুরো মোড়টাই ঘুরে যায়। দেখা যায় যে তারা আগে যেটা ঠিক করে রেখেছিলেন শেষ পর্যন্ত সেটা জিজ্ঞেস করা হয় না। এই কারণে আমি বলবো, আপনারা সিনিয়র মানুষ, ভাইবা বোর্ড আপনাদের সাথে ফ্রেন্ডলি বা সহকর্মী সুলভ ভাইবা বোর্ড হবে, যেহেতু এটা এন্ট্রি লেভেলের ভাইবা না। আর ভাইবার যে মূল বিষয়গুলো আপনাদেরকে আটকানোর জন্য ভাইবার প্রশ্নগুলো আপনাকে করা হবে না, কারণ যে টাইপের প্রশ্ন হয়েছে এই টাইপের প্রশ্নের ভিতরে আপনি পাশ করে আসছেন, দ্যাটস আপনার কোনো না কোনো কোথাও না কোথাও যোগ্যতা আছে। তো সুতরাং ভাইবা নিয়ে একদম টেন্স হবেন না। তো আমাদের যে শিটের কথা বলেছি, আমরা সেই শিটে যে বিষয়গুলো আছে টোটাল 26 পাতার, এই বিষয়গুলো আপনারা একটু দেখবেন। আর ভাইবা নিয়ে আমরা চেষ্টা করব ধারাবাহিক আপডেট দেওয়ার জন্য। আর এই ধরনের আপডেটগুলো পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং এটা আপনাদের কাছে অবশ্যই দাবি। কারণ এই যে দেখুন, এত ব্যস্ততা, এত সময়ের একটু মানে টানা হেঁচড়া তো আছে, এর মধ্যেও আপনাদের জন্য করছি। এটা আমি মনে করি যে আমার দায়বদ্ধতা সম্মানিত শিক্ষাগুরুদের জন্য, কিন্তু একই সাথে আপনাদের অনুজ হিসেবে বা আপনাদের একজন সহকর্মী হিসেবে এই দাবিটাও রাখবো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাতে আমার কাজের উদ্যমটাও বাড়বে এবং ব্যাক ডোরে যারা কাজ করছেন বা পর্দার পেছনে যারা কাজ করছেন তারাও আগ্রহ, উদ্দীপনা বা উৎসাহ পাবেন। তো এই ভাইবা নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে স্পেসিফিক, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আর একান্তই যদি পিডিএফটি ডাউনলোড না করতে পারেন, দয়া করে আমাকে একটু হোয়াটসঅ্যাপে নক করবেন। আমার বিশ্বাস আপনারা পারবেন। আমি যেভাবে দেখিয়ে দিয়েছি সেভাবে যদি আপনারা ডাউনলোড করার চেষ্টা করেন, আপনারা পারবেন। তো আজকে এই পর্যন্তই। সবার জন্য শুভকামনা। ভালো থাকবেন, ভালোভাবে প্রস্তুতি নিতে থাকুন। আবারও দেখাবো আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।